গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের সকালটা হলো বনলতা রিসর্টে বাঁকুড়াতে। তো ঘুমটা তো রাত্রে খুবই সুন্দর হয়েছে, রুমটা বেশ কোজি কোজি। এত সকালবেলা উঠলাম, মানে 1:30টার দিকে উঠেছি, বাট একটাও রোদ ঢোকে না ঘরের মধ্যে। আমাদের রুম নাম্বার ছিল 170। তো এই রুমগুলো তোমরা একটু ট্রাই করো এসে, খুব সুন্দর কোজি রুম একদম। একটা ফোটাও রোদ ঢুকছিল না, তো আমার ঘুমও ভাঙছিল না। কষ্ট করে ঘুম থেকে আমরা আজকে উঠলাম, একটু ইচ্ছা হচ্ছে না তাও। চা তো এখানকার একদম পিওর দুধের, মানে পিওর দুধ মানে হচ্ছে একদম ওই গরু ওখানে দেখা যাচ্ছে, একটু দেখাও ওদিকে, ওই গোয়ালে যে গরুগুলো আছে একদম ওদেরই দুধ। তো সবকিছুই অর্গ্যানিক এখানে, এই জন্য খাবার দাবারের টেস্টও অসাধারণ। এখন আপাতত সকালবেলা চাটা দিয়ে শুরু করলাম আমরা, আস্তে আস্তে এবার একটু ব্রেকফাস্টের দিকে যাব। কী কী ব্রেকফাস্ট আছে দেখে একটু ব্রেকফাস্ট করবো। দেন অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমরা আজকে চেক আউট করবো, এখন অন্য একটা রিসোর্ট এক্সপ্লোর করবো। তো সারাদিনটা কেমনভাবে কাটালাম তোমাদের সাথে এইভাবে শেয়ার করবো। আরে তুমি এখানে সব জায়গায় চা দাও না কয়েকটা রুমে? ও তুমি শুধু নিচের রুমটা? দুটো রুম আর এরা 4-5টা রুমে সার্ভিস করে। ও আচ্ছা আচ্ছা, তো বসে থাকে না, ওদের তো এক্সট্রা কোনো হ্যাঁ কাজ থাকে না, হ্যাঁ, ওদের মুছামুছি ধোয়া অনেক কিছু থাকে, সবগুলো কাচার কামতে কাজ থাকে। আর ওরা রাতে শুধু তো সার্ভিস খাবার দিবে, হ্যাঁ। ওদের আর কিছু কাজ থাকে না, ওদেরকে ধোয়া ধুই করতে না, সব ওরা দেখি যে আমরাই ধুই সকালে। ও সকাল থেকে সন্ধ্যা অবধি তোমরাই শুধু? সারাদিন কাজ, সংসারের কাজের মতো। তুমি থাকো কোথায়? আমি এই বারান্দায় এখানে বসে থাকি। না মানে তুমি এমনি থাকো তারপরে চলে কোথায়? যাই, বাড়ি চলে যাই। বাড়ি চলে যাও? আমি 6টার পরে তো বাড়ি চলে যাই। আর সারাদিন তো এই যে সারাদিন এখানেই থাকো? আজকে নিচে লোক আছে। নিচে লোক আছে? কালকে ছিল না তো, আমরা একটু ওই জায়গাটায় গেছিলাম, একটু বসলাম গিয়ে। নেই, কারণ রাতে ঢুকেছে। রাত্রে ঢুকেছে না? আছে এখন ফ্যামিলি আছে, শুধু স্যাররা আছে, জানি না এখনো বেরোয়নি। হুম, ওদের বেরোলে ওদের চা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। দারুণ খেতে চাটা। এগ টোস্ট, বাটার টোস্ট, আলু পরোটা, ডিম পরোটা, এগ পরোটা, আবার হচ্ছে যে ওই এগ পরোটা। এই যে এখন আমরা রেডি হয়ে গেছি, আমি আর প্রতিম। ক্যামেরা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, একটু ফটোগ্রাফি করব। আর চেক আউট আছে একটু পরে, কিন্তু আগে আমরা একটু ফটো টটো তুলে চারিপাশের এত সুন্দর জায়গাটা, আর একটু তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোবো। তো এই হচ্ছে আজকের আউটফিট। এই হচ্ছে আমাদের রুমটা, একদম ওপরের রুমটা আমাদের, নিচে আজকে ভাড়া এসছে। আর এখানে আমরা এসছি নিচে। কি সুন্দর সারি সারি শুধু বাঁধাকপি চারিদিকে, অর্গ্যানিক। আর এখানে ফুল আর ফুল শুধু। প্রতিম গেছে ওদিকে একটু ফটো তুলতে। এত সুন্দর ফুলের মধ্যে একটু ভালো নিজে কেউ ক্যামেরা বন্দি করে রাখি। এই যে আমার বর আমার ফটো তুলে যাচ্ছে। দারুণ, অসাধারণ। ক্যামেরায় সৌন্দর্যটা এতটা ক্যাপচার করা যাচ্ছে না যতটা রিয়েলে সুন্দর, ফ্র্যাঙ্কলি। রুম থেকে একটু বেরিয়ে সামনে এসে ডান দিকে এই যে এমু পাখি, কালকে যে পাখিটা আমরা খেলাম, আমি বললাম মাটনের মতন খেতে, এটা হচ্ছে সেই পাখি। ও মাই গড, বাবা এই পাখির থেকে আমাকে 4 পিস দিয়েছিল। আর গেট থেকে সোজা ডান দিকে পুকুরে মাগুর মাছ পাবেন। এখানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে লেখা এগুলো। সব এখানে ফার্মিং হয়, অর্গ্যানিক্যালি এদেরকে বড় করা হয়। এখানকারই খাবার দেওয়া হয়, বাইরের খাবারও দেওয়া হয় না। অর্গানিক অ্যালোভেরা। দেখো অ্যালোভেরা গুলো, ফুলকপিও আছে, ফুল গাছ ভর্তি চারিদিকে।
এই যে ফুলকপি, ফুলকপিটা এখনো ফুল হয়নি মনে হয়, জাস্ট পাতা বেরিয়েছে। বনলতা নিজস্ব গরুর দুধ থেকেই দই হয়, এই দই খেতে আলাদা জয়পুর বাঁকুড়া। অ্যাকচুয়ালি তাই, তোকে দইটা এত টেস্টি ছিল। শুধু রসগোল্লা এখান থেকেই হয়, তাই লিখেছেন নিজস্ব গরুর দুধে যে রসগোল্লা হয়, আমি খাবোই, খুব ভালো। কি সুন্দর ফুল আর ফুল দেখো চতুর্দিকে। আর এই যে লাল মাটির দেশ, কি সুন্দর লাল মাটি এদিকে। ওই পুকুরে হচ্ছে ওখানে মাগুর মাছ। এতটা জায়গা জুড়ে এখানে রিসর্টটা, মানে সেই ওই প্রান্ত থেকে শুরু হয়েছে আর ওই দিকে ওইখানটায় গিয়ে শেষ। তো আর তার চতুর্দিকে শুধু ফুল গাছ, তো শুধু করছে ফুল গাছ, এত সুন্দর। এই যে পুকুরটা, এই পুকুরটায় মাগুর মাছ চাষ হয় এখানটায়, বলে নাকি দেখতেও পাওয়া যায়। ওটা কি পরিষ্কার একদম, জলটা সুন্দর, দেখো কি সুন্দর পরিষ্কার জল। ভালো লাগছে ফুলগুলো দেখতে, সারি সারি পুরো একদম টপ দিয়ে ফুল। যদি আমি ডিরেক্ট আজকে বাড়ি যেতাম, আমি এখান থেকে কিছু নিয়েই যেতাম, সত্যি কথা। আর দেখো ওদিকে এখনো কোদাল দিয়ে মানে চাষের ওই ইয়েগুলো হচ্ছে, যে ফুলগুলো রেডি করছে, সবজি টবজিগুলো। হ্যাঁ বললো তাই, এখানে মাগুর মাছ চাষ হয় বড় বড়। সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর আমার এখানে একটা বাড়ি হতো, আর ফুল গাছ চারিদিকে, ওদিকে গোলাপও আছে ফুলের। গোলাপই গোলাপ। একদিকে মাঝখানে মাঝখানে কলা গাছও আছে। দেখি আরেকবার। এদিকে শুধু সারি সারি গোলাপ আর গোলাপ, কি দারুণ। বাট আমার মনে হয় আরেকটু অন্য কালার গুলো রাখলে আরো ভালো লাগতো, সারি সারি দিয়ে। আছে মিডলে মিডলে বেশ হালকা, দেখো। হ্যাঁ ওই যে ওখানে পিঙ্ক একটু ইয়ে, কিন্তু এই এক সারি লাল, এক সারি যদি ইয়ে এরকম দিত আরো সুন্দর লাগতো দেখতে। শুধু লাল গোলাপ ভর্তি। কোয়ালিটি দেখো গোলাপের, উফ কি দারুণ। এসে গেছে সঙ্গীতা দিয়ে আমাদের ব্রেকফাস্ট নিয়ে। দেখি কি কি দিল ব্রেকফাস্টে, সরিয়ে নি। পিঠে এসে গেছে একদম মুড়িয়ে টুড়িয়ে সুন্দর করে প্যাকিং। দেখো আলু পরোটা খুলে দিচ্ছি। বাহ বাহ
একবারে ফ্রুট স্যালাডও দিয়ে দিয়েছে তার সঙ্গে। দারুণ, থ্যাংক ইউ। ছোলার ডাল না? হুম। ফ্যান্টাস্টিক। আলুর পরোটা, পিঠের গুড়, বাহ, বাহ, আবার গুড়, হ্যাঁ, গুড় দেয় তো, খেজুরের গুড়, কি গুড়টা দারুণ খেজুরের? এমনিতেও গুড়টা মিষ্টি। দেখি। গুড়টা খেজুরের? হ্যাঁ খেজুর গুড়। কত বড় পাটিসাপটা, এটা একটা পুরো? হ্যাঁ একটাকে চার চার। আমার পিঠের সাইজের পিঠে। তাই নাকি? চার চার। ঠিক আছে, থ্যাংক ইউ। চামচ। হ্যাঁ, চামচ। হুম, হ্যাঁ, আর একবারে বিলটাও নিয়ে এসেছি। হ্যাঁ, একেবারে ভালো করেছো, বেশ ভালো করেছো। হ্যাঁ, আর হচ্ছে যে জল কি আছে আমি জিজ্ঞাসা করে নিই। জল জল আরেকটা দিয়ে দাও। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা, আর এখানে কড়াইশুটির কচুরি ছোলার ডাল দিয়ে, সাথে দেখছি ফ্রুট স্যালাডও দিয়ে দিয়েছে দুটো প্লেটেই। তার সাথে এখানে আচার দিয়েছে আলুর পরোটার সাথে, টক দইটা দেয়নি, বাট ঠিক আছে, নো প্রবলেম। আর এখানে গুড়, কারণ এখানে পাটিসাপটা অর্ডার করেছি আমরা, তাই কত বড় পাটিসাপটা, মানে এটা পুরো একটা পাটিসাপটা 4 খণ্ড করেছে। এখানে খেজুরের গুড়, বাহ, দেখেই একেবারে লোভ লেগে যাচ্ছে। খাওয়াটা শিগগিরই শুরু করি আমরা, কি গো, স্টার্ট করবো এখন খাওয়া। সে দেখো ফার্স্ট টাইম এসছো, কেমন লাগে খাবার? হ্যাঁ, ফার্স্টে এটা দিয়ে কড়াইশুটির কচুরিটা দিয়ে শুরু করি। কড়াইশুটিগুলো একদিকে চলে গেছে। খেতেই তো আসা বনলতায়। গুড় দিয়ে ওই এটা ক্ষীরের পাটিসাপটাটা একটু খেয়ে দেবো? ভালো, এটা খুব ফেমাস। গুড়টা তো হেভি লাগছে দেখতে। হালকা মিষ্টি ক্ষীরটা, আর এটা তো টু গুড, এটা কি গুড়টা তো? টু গুড। এবার আলু পরোটা। আলু পরোটাটা একটুখানি টেস্ট করি। দই দিলে অ্যাকচুয়ালি আরো ভালো লাগতো। এই আচারটা দিয়ে But দাও। ঠিক আছে, আচার দিয়ে খাই। ভালো। তাহলে চলো, বনলতার try করো। খাবার দাবারের রিভিউ কি? ভালো, খুব ভালো। খুব ভালো, খাওয়ার জন্য এটা বেস্ট জায়গা। তো আমরা এখন রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, এবার এখান থেকে চেক আউট করছি। তো প্রতিম গাড়ি এখানেই নিয়ে এসছে, সব কিছু ব্যাগ বসে আছে, আমি উঠবো। তো এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে একদম মন করছে না, বাট ঠিক আছে, অন্য এক জায়গায় যাবো, অন্য এক জায়গায় এক্সপ্লোর করবো। দারুণ ছিল এখানকার এক্সপিরিয়েন্সটা বনলতার, আর ডেফিনেটলি আবার আসবো। চলো এবার এগোই। বেরিয়ে গেছি আমরা সব, আমাদের মোটামুটি বিল টিল পে করা হয়ে গেছে। অ্যান্ড ওরা একটা গেট পাস দেয় বিল পে করার পর, সেটা নিয়ে এখন এই দেখাতে হবে গেটে, এখান থেকে আমরা বেরোতে পারবো। দ্যাটস দ্য রুল অ্যান্ড প্রসেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তো বেসিক্যালি খাওয়া দাওয়া কালকে সারাদিন আমরা যা, সারাদিন না মানে রাত্রের যে খাবারটা ছিল আর সকালে যে ব্রেকফাস্ট করলাম, জল টল সব কিছু মিলিয়ে আমাদের 1526 টাকা। অ্যান্ড প্রতিম যেহেতু এখান থেকে গাড়িটাও ধুয়ে নিল, তো 250 টাকা এক্সট্রা, মানে 1776 টাকা। রাস্তা। আর চলো এবার বেরিয়ে গেছি, আমাদের রাস্তাটা দেখায় মেনলি। এই হচ্ছে জয়পুর ফরেস্টের রাস্তা, যেখানে কালকে আমাকে একটু প্রতিম ঘুরিয়ে নিয়ে গেছিল, আমরা একটু ফটো টটো তুলেছি। এখন এই রাস্তা ধরেই আমরা বিষ্ণুপুরের দিকে যাব, ওখানেও একটা স্পট আছে, সেটাও একটু ঘুরবো। একটা অনেকগুলো আছে? হিস্টোরিক্যাল মন্দির আছে। ওকে, অনেক পুরোনো টেরাকোটার হিস্টোরিক্যাল কাজ। মন্দির আছে টেরাকোটার কাছে, তো একটু ওগুলোকে একটু দেখবো, দেন ওখান থেকে আমরা লাল মাটি। রিসর্ট যাবো। ইয়েস, লেটস গো। বাই বাই।
এই টিকিট, টিকিটের দাম হচ্ছে এখানে কাটলে 25 টাকা করে পার হেড, আর যদি অনলাইনে কাটো তাও এখানে বলছে নাকি ব্লগ করা বারণ, তাও একটু টুক করে করে নিই আমি। কি সুন্দর জায়গাটা। বেসিক্যালি টিকিটের কেসটা হচ্ছে এই যে যদি তোমরা অনলাইন টিকিট কেটে আসো তাহলে নেবে হচ্ছে 20 টাকা করে, যদি এখানে এসে কাটো তাহলে হচ্ছে 25 টাকা। জায়গাটার নাম হচ্ছে রাসমঞ্চ। চিয়ার্স। চা অর্ডার করেছি আমরা এখান থেকে, এই দোকানটা দিয়ে, আর এখান থেকে একটু চা খাবো আমরা। চা খেয়ে দেন আমরা আমাদের নেক্সট রিসর্টের দিকে যাব। ওখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি সোনার বাংলা রিসর্টের জন্য। এই পাশেই দেখো ডান সাইডে লেখা রয়েছে এখানে সোনার বাংলা। এই গলিটা দিয়ে ঢুকতে হবে এবং এই গলিটা দিয়ে ভেতরে ঢুকেই অনেকটা দূরে গিয়ে, বেশ খানিকটা দূরে গিয়ে সোনার বাংলা রিসর্ট। এই গলি দিয়ে গেলে এই রাস্তাটা সোজা সোনার বাংলা রিসর্টে গিয়েই থামে এবং আমি আর কোনো রিসর্ট এই রাস্তাতে দেখিনি। পৌঁছে গেছি আমরা সোনার বাংলা রিসর্টে। এটা রিসর্টের মেন এন্ট্রান্স। রিসর্টে এন্টার করেই সবার প্রথমে আমরা কারটাকে পার্ক করলাম। কার পার্কিংয়ের জন্য এখানে একটা বড় স্পেস আছে যেটার আমার ভিডিও করা হয়নি। দেন আমরা আসলাম এই রিসেপশন এরিয়াতে এবং চেক ইন করলাম। আসার সাথে সাথে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমপান্না দেওয়া হলো। দেন এই টোটোটা করে আমাদের রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে মোস্টলি ব্যাগপত্র বেশি থাকে বলে এই টোটোগুলোতে করেই সবাই এদিক ওদিক যাতায়াত করে, মানে প্রিমিসেসের মধ্যে। রিসেপশন থেকে রুম অবধি আমরা এই টোটোতে করেই গেছিলাম। জায়গাটা বেশ বড়, তো সব কিছু বেশি দূরে দূরে। চলে যাচ্ছে রোদে আমার। চলে গেল সামনে রুম আছে। আচ্ছা, এখানেও রুম আছে। এখানে ব্যাংকোয়াটের সামনে আমরা রেস্টুরেন্ট, আপনি সোজা গেলে সুইমিং পুল, ইনডোর আউটডোর। আচ্ছা, এদিক দিয়ে সোজা যেতে হবে সুইমিং পুলে যেতে গেলে। আচ্ছা, ও আচ্ছা। আর এই সাইডটা পুরো রুমস, তাই? সুইমিং পুল কি ইনসাইড আউটসাইড দুটো আছে নাকি? ও, আউটডোরই আছে তাই তো? পৌঁছে গেছি আমরা সেই বিল্ডিংয়ে যে বিল্ডিংয়ে আমাদের রুম দেওয়া হয়েছে। এখানে অনেকগুলোই বিল্ডিং আছে যেখানে কিনা রুম রয়েছে এবং অনেক কটেজও আছে। তোমরা চাইলেই ওদের ওয়েবসাইটটা চেক করে সেখান থেকে নিজেদের জন্য রুম দেখে নিতে পারো। 8 নম্বর হচ্ছে আমাদের রুম। থ্যাংক ইউ। রুম টুরটা একটু দিয়ে নিই। রুম থেকে ঢুকেই এখানে বা সাইডে বাথরুম রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ দেখলাম, এই যে। এখানে কাবার্ড আছে, তার মধ্যে একটা লকারও আছে, কিছু হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার। এই হচ্ছে বাথরুম। এখানে দুটো টাওয়েল দিয়েছে, টুথব্রাশ অ্যান্ড অল এইসব অ্যাক্সেসরিজ যেগুলো সেগুলো দিয়েছে। মেশিন, এই যে আমি। ও, বাথিং স্পেস। এখান থেকে বেরিয়ে হচ্ছে বেডরুম। আমরা দুটো সিঙ্গল বেডের ডিলাক্স রুম বুক করেছিলাম কারণ এই রুমটা অ্যাভেলেবেল ছিল না ওই টাইমে। তো পরে আমাদের ফোন করে বলা হলো যে এই রুমটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তো আপগ্রেড করানোর জন্য। যদিও বা আপগ্রেডটা ফ্রিতেই করিয়েছে, সেটা আমি কনফার্ম করে নিয়েছি।
তো দিস ইজ আওয়ার বেড। বেড সাইডে একটা টেলিফোন আছে কল করার জন্য, অ্যান্ড এখানে একটা টিভি আছে, দুটো জলের বোতল, দুটো গ্লাস, টিস্যু বক্স, এখানে একটা আয়না আছে, দুটো সোফা আছে, টেবিল আছে। যদিও বা আমি ঢুকেই দেখেছি সোফাটায় প্রতিদিন দেখতে পেয়েছে এই ফুটোটা আছে, তো আমরা হোয়াটসঅ্যাপ করে দিয়েছি যে এটা আগে থেকেই ছিল, জাস্ট ফর সেফার সাইড। এই জায়গাটা একটু ওপেন করে দেখাই কেমন। লক সিস্টেম। এখানটা সন্ধ্যাবেলাটা বেশি এনজয় করা যাবে, বসে কফি টফি খাওয়া যাবে। এখানে দুটো চেয়ার আর কফি টেবিল আছে। খুব সুন্দর স্পেসটা। এখন বাইরে ঠিক 3:30। আমি প্রতিদিন আবার একটু ফ্রেশন আপ হয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন খাবার এখানে যাচ্ছি, চলো দেখি কি খাবার আছে। খাবার এখানে আমরা চলে এসেছি, বুফে সিস্টেম রয়েছে। এখানে ভেজ পোলাও, রাইস, ডাল। এটা কি জিনিস? ওকে, মেথি মালাই মটর। এটা পোস্ত আলু না? না মালাই কোফতা। মালাই কোফতা, ভেজ। ফিশ আছে, চিকেন আছে, মাটন। ডেজার্টে হচ্ছে বেকড রসগোল্লা আর পুরি। এই আমরা খেতে বসে পড়েছি। প্রতিম ভেজ নিয়েছে কারণ প্রচুর ননভেজ খাওয়া হয়ে গেছে কাল। আমি একটু ননভেজ নিয়েছি, একটু শেয়ার করে নেবো আমরা। ঠিক বলছো, খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি সব না? সবই মিষ্টি খাবার। মানুষগুলো মনে হয় খুব বেশি মিষ্টি এখানে। যা সবাই একটু মিষ্টি বেশ কথাবার্তাগুলো। যা খাবার খাচ্ছি সবই মিষ্টি। আমি তাই জন্য আর যেচে রাইস খেলাম না, শুধু ওই কুচাই খাবো। সুন্দর খেতে খাও, রাইসটা। খাও। আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ। এসে গেছে। এখানে আমাদের গরম গরম গার্লিক কিনা, গার্লিক না, এমনি নর্মাল কুলচা। ডাইনিং স্পেস। এখান থেকে বেরিয়ে ওই দিকে ক্যাফে আছে, আর ওখানে সব অ্যাক্টিভিটিস গুলো হয় ওই দিকটা। তো আমরা আস্তে আস্তে দিকটা যাবো। এই দিকটাতেও রুম রয়েছে, দোলনাগুলো আছে। বেশ ওয়েল মেনটেইনড, ওয়েল ডেকোরেটেড। ডিরেকশন বোর্ডগুলো রয়েছে। এখানে ফান অ্যাক্টিভিটিগুলো হয়। এই যে হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। এটা ব্যালেন্স করে করে এদিক থেকে ওদিক যেতে হয়, কিন্তু ওরা হারনেস দেয় বলেছে। অ্যাক্টিভিটি এরিয়া থেকে বেরিয়ে এদিকটা এসে সুইমিং পুল রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, ফুল সুপার। এত ঠান্ডা না হলে আমি প্রথম ঠিক জলে নামতাম। জাস্ট উইন্টার, জল ঠান্ডা হবে। জলের ডিপটাও খুব একটা না, মানে ঠিক আছে,
ভালোই বেশ, ওখানে বসে থাকা যেত, বাট প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় জলে নামা যাবে না। নইলে আমরা ভাবছিলামই আমাদের সুইমিং যে কস্টিউমগুলো আছে ওগুলোকে নিয়ে আসবো আর নামবো। সে চাইলে এখান থেকেও বুক করা যায়, মেয়েদের আই থিঙ্ক 1000 টাকা না সামথিং, আর ছেলেদের 200-300 এরকম, ডিপেন্ডস অন সাইজেস। বললো হ্যাঁ, তো এটাই ব্যাপার। জায়গাটা খুব সুন্দর, দেখো, ভেরি নাইস। পিঙ্ক কালারটা খুব সুন্দর, আর নিচে যে টাইলসটা দেওয়া আছে ওটাও বেশ হাইলাইট হচ্ছে, ভালো লাগছে। তো খাওয়া দাওয়া বেশি হয়ে গেল তো সব। নেমে পড়ো ঝাঁপ মারো। বাবা না, প্রচন্ড ঠান্ডা। দেখি তাকাও। সুন্দর না কালারটা, কি সুন্দর, নেমে পড়ো ভালো লাগছে। নেমে পড়ো। আর এই জায়গাটা প্রচন্ড ডিপ, আমি নামলে এখানে ডপাস পড়ে যাবো আর ডুবে যাবো। ওইখানে দূরে ওটা হচ্ছে ট্রি হাউস, এখানে আরেকটা ট্রি হাউস। এই যে ওদিনকে বললাম কোনো এক সময় আমরা আসলে আবার এখানে ট্রি হাউসে থাকবো। আরে এটা বড় এই কি তোমার রেডি এই না 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 না, এক দিটা ছিল ইমেল এই যে আরে এইটা কোনো টাইম পাই না রে খেলায় মন মাস কই বল কই আমার কি আছে, কোনো টাইম পাই না দেখ আমরা পাচ্ছি না। না না না, এটার নাম হচ্ছে মহুয়া ক্যাফে অ্যান্ড বার। যদিও বা এদের লিকার এখানে পাওয়া যায় না, কারণ তাদের লাইসেন্স নেই, বাট নর্মাল মকটেল এইসব মনে পাওয়া যায়। দোলনা চড়ছেন এবারে বাড়িতে কেনার খুব ইচ্ছে ছিল, বাট জায়গা হচ্ছে না, ওর বাড়িতে নিতে পারছি না। বাড়িতে সুন্দর খুব সুন্দর ব্যালকনিটা, যদি আমাদের খাঁচার মধ্যে তুমি আছো, আমার দেখে কিরকম লাগছে। তাই চাও বল। ভালো প্রপার্টি, প্রপার্টিটা ভালো, আর বেশ অনেকটা স্পেস জুড়ে, অনেকটা বেশ রিল্যাক্স। তুমি হারিয়ে যেতে পারো। হ্যাঁ, হারিয়ে যাওয়া যায়। এসে গেছি লাঞ্চ করে, একটু ঘুরে টুরে একটু খেলা করে সব কিছু খেলে টেলে রুমে চলে এসেছি। উফ, রুমে চলে এসেছি, এখন রুমে একটু রেস্ট করার টাইম, একটু রেস্ট করব। মোটামুটি রিল্যাক্স করতেই তো এসেছি, আলটিমেটলি ওটাই হয় না খুব একটা, ঘোরাঘুরি এসবের তালে আর রিল্যাক্স করাই হয় না। বাট এখন আমি একটু বসে রিল্যাক্স করবো আরামসে। ও করবে, কিংবা ও একটু বাইরে হয়তো ঘুরে আসবে। তোমাদের রাতে কী করছি ওটা আবার দেখাচ্ছি পরে। রিসর্টটা খুব সুন্দর, খাওয়ার কোয়ালিটি, হ্যাঁ আমি বলবো না ভীষণ ভালো। বনলতা যেমন অনেক অপশান পেয়েছিলাম, এখানে বুফেতে তো আমরা খুব একটা পেলামই না অপশান। আর ভেজ তো মোটেই মানে অপশান নেই, ননভেজ তো তাও ছিল, চিকেন মাটন ফিশ আমি খাইনি, বাট ভেজ যারা খায় জানি না, তাদের জন্য অপশান খুবই কম। তো এটা একটা স্লাইট নেগেটিভ পয়েন্ট। আদারওয়াইজ রুম ভালো, খারাপ না, সুন্দর বেশ। প্রপার্টিটা খুব সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা মানে স্পেস, হাঁটা চলা, একটু রিল্যাক্স করা, বসা, এনজয় করা যায় নিজের মতো। চলো দেখা হচ্ছে আবার পরে। রাতে আমরা এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ক্যাফেতে যাব একটু টুকটাক, দেখি কি খেতে পাওয়া যায় ওখানে, ট্রাই করব।
রাতে রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, ভেরি প্রিটি প্লেস। সোনার বাংলা জয়পুর ফরেস্টের রাতের ভিউ এটা। রাতে সুইমিং পুলে এত লাইট জ্বালিয়েছে, সুইমিংটা এত সুন্দর দেখতে লাগছে, ভেরি প্রিটি। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছিলাম, আমরা এখন খাবো। খেয়েই উঠেছে বিকেলবেলা, তো খুব একটা খিদে পাইনি। একটু মাথা লাগবে সবাই চলে এসেছি আমরা বাইরে থেকে, একটুখানি ঘুরে আর অনেক কিছু খেলা করলাম, মানে অনেক অ্যাক্টিভিটিস করলাম। ব্যাডমিন্টন র্যাকেট খেললাম আমরা, দেন টেনিস খেললাম। তো খেলে টেবিল টেনিস খেলে এখন আমরা আসলাম আর ঘরে একটু অর্ডার দিয়ে দিয়েছি খাবার। বেশি কিছু এখন খাওয়ার মতন পেটে জায়গা নেই, কারণ দুপুরে অনেকটাই লেট খাওয়া হয়ে গেছে। অ্যান্ড ইভিনিংয়ে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড খেয়েছি। তো এখন আমরা অর্ডার করেছি একটু ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন টাইপের একটা কিছু গ্রেভি আইটেম। তো এখন ওটা দিয়েই খাবো আমরা। শেজওয়ান চিকেন না, শেজওয়ান চিকেন বলছে প্রথম, তো সেটাই। অ্যান্ড ওটাই এখন আমরা আপাতত খাবো। চলো তোমাদের খাবারটা দেখাই। প্রতিমেরিকে খেলা দেখতে দাঁড়িয়ে পড়েছে, আর এখানে আমাদের খাবার এসে গেছে। এটা হচ্ছে চিকেনের আইটেমটা, খাবো এখনই, যদি বা খুলেই রাখি। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, পরিমাণটা অনেকটাই দিয়েছে, দুজনের জন্য সাফিসিয়েন্ট লাগছে পুরো। আর দুটো প্লেট চামচ সব আমরা নিয়ে নিয়েছি, একটু সসও দিয়েছে ওরা সাথে। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। সোনার বাংলা জয়পুরে আজকের দিনটা আমরা খুব আনন্দের সাথে কাটালাম, খুব ফান অ্যাক্টিভিটি দিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।